প্রায় ৩ দশক পর থাইল্যান্ডে আবারও দেখা মিলেছে বিলুপ্ত প্রায় বিশ্বের অন্যতম বন্য বিড়ালের। গবেষকেরা দেশটির একটি সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে প্রাণীটির ছবি তুলতে সক্ষম হয়েছেন, যা বন্যপ্রাণী সংরক্ষণে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বন্য বিড়াল সংরক্ষণ সংস্থা প্যানোথের শুক্রবার থাইল্যান্ডে বার্ষিক ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ডে উপলক্ষে এই পুনরাবিষ্কারের ঘোষণা দিয়েছে। এই বিড়ালটি ফ্ল্যাট হেডেড ক্যাট বা চ্যাপ্টা কপলের জন্য পরিচিত। মূলত ব্রুনেই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অঞ্চলে এই বিড়াল পাওয়া যায়, তবে থাইল্যান্ডে প্রাণীটি প্রায় ৩০ বছর ধরে দেখা যায়নি, ফলে দেশটিতে একে বিলুপ্ত বলেই ধরে নেওয়া হচ্ছিল। থাইল্যান্ডে সর্বশেষ এই প্রজাতির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল ১৯৯৫ সালে। প্যানোথেরার তথ্যমতে এটি ছিল এই প্রজাতিকে খুঁজে বের করার জন্য পরিচালিত সবচেয়ে বড় জরিপ। গবেষকরা থাইল্যান্ডের দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালান। ২০২৪ ও ২৫ সালে থাইল্যান্ডের সাংচুয়ারিতে স্থাপন করা রিমোট ক্যামেরা ট্র্যাপে ফ্ল্যাট হেডেড ক্যাটের ছবি ধরা পড়ে। এটি ১৯৯৫ সালের পর দেশটিতে প্রাণীটির প্রথম প্রামাণ্য উপস্থিতি। ফ্ল্যাট হেডেড ক্যাটকে বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন বন্য বিড়ালগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই বিড়ালের মাথায় লোম কমলা বাদামি রঙের, চোখের পেছনে ও নিচে সরু গাঢ় দাগ থাকে, শরীরের পাশের অংশ ধূসর বাদামি এবং সাধারণ দাগ বা ডোরাবিহীন, মুখ, থুতনি ও বুকের অংশ সাদা রঙের হয়ে থাকে।